বিচারের আওতায় নিয়ে আসুন। এমন বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না যেখানে সুষ্ঠু রাজনীতি করা যাবে না। গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্ঘর বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে। ঢাকার ব্যস্ততম এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে আবারও সহিংসতা। জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল, সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলি, অনলাইনে হোক রাস্তাঘাটে হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার 23 জুন সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরণে আহত হয়েছেন এনসিপির 3 জন নেতাকর্মী। ঘটনাটি ঘটে সকাল 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আহতরা হলেন শরীফুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক সংগঠক সুমন হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আব্দুর রব, ধানমন্ডি থানার সংগঠক। তাদের আশেপাশেই ককটেল বিস্ফোরণ ঘটায় তারা ধাক্কা খেয়ে ও স্প্লিন্টারে আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের হচ্ছে যে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া, এবং এই নিবন্ধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এবং স্পষ্টত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়। এনসিপির অভিযোগ ও দাবি। দলের যুগ্ম সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং সালেহউদ্দিন সিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এটা সরাসরি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করেই করা হয়েছে। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। সালেহউদ্দিন সিফাত আরও বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমরা দলীয়ভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে দেশের মানুষের নিরাপত্তার জন্য দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমরা দল হিসেবে এর বিরুদ্ধে কর্মসূচি দিব এবং আমরা দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করব যাতে করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সময়, ট্রানজিশনাল সময় দেশের জনগণের নিরাপত্তা, জনগণের জালমানের নিরাপত্তার জন্য যা করা দরকার সেটা করার জন্য আমরা আমাদের মতো করে আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং চালিয়ে যাব। এর আগেও রোববার একই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি চলন্ত গাড়ি থেকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল ছুঁড়ে মারা হয়, যদিও সেখানে কেউ হতাহত হয়নি। সে ঘটনার তদন্ত শেষ না হতেই পরদিনই ফের বিস্ফোরণ ঘটল। এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কুশলাদি বিনিময় করছিল, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতা করছিল, তখন তাদের উপরে এই ন্যাক্কারজনক হামলা ঘটে। নিরাপত্তা ও রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। বিশেষ করে নতুন উদীয়মান দলগুলোকে লক্ষ্য করে সহিংসতা বাড়ছে বলেও অনেকের আশঙ্কা প্রকাশ করছেন। ঢাকা মেট্রোপলিটন ডিএমপি জানিয়েছে, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট ও গোয়েন্দা দল কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। তো ভিউয়ার্স, আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়ার্ল্ড ভিউজ, মারিয়াম মিম।